এই স্বেচ্ছাসেবক দিবসে রক্তদান শিবির করল বাঁকুড়ার দুর্লভপুর আইএনটিটিইউসি শ্রমিক সংগঠন। বাঁকুড়ার সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি রথিন ব্যানার্জি প্রথম রক্তদানের মাধ্যমে এই দিনে রক্তদান শিবিরের সূচনা করেন। বৃহস্পতিবার দুর্লভপুর শ্রমিক ভবনে এই রক্তদান শিবিরে শ্রমিক সংগঠনের প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করেন। পরিবেশে সবুজায়নের বৃদ্ধির লক্ষ্যে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারা গাছ। বর্তমানে ব্লাড ব্যাংকগুলিতে দিনের পর দিন রক্তের চাহিদা বেড়েই চলেছে, চাহিদার তুলনায় যোগান রয়েছে কম। এই ঘাটতি মেটানোর জন্য এই দিনের এই রক্তদান শিবির বলে জানালেন শ্রমিক সংগঠনের সভাপতি রথিন ব্যানার্জি। আজকে 5ই ডিসেম্বর স্বেচ্ছাসেবক দিবস। আমাকে হসপিটাল থেকে ওনারা ফোন করেছিলেন যে এই মুহূর্তে ধান কাটার সিজন, মানুষ ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো খুব কম হচ্ছে, আমাদের হসপিটালে একটু ব্লাড শর্ট চলছে, যদি আপনারা ক্যাম্প করে আমাদেরকে সহযোগিতা করেন। আমরা সঙ্গে সঙ্গে ওনারা বলার পরেই আমরা ব্যবস্থা করি। আজকে প্রায় 100 জন ডোনার শ্রমিক ভবনে তারা ব্লাড ডোনেশন। এটা আমাদের একটা কালকে হঠাৎ ভাবনা এলো যে সবাই তো গোলাপ ফুল দেয়, কেউ স্তবক দেয়, তো আমরা কী করে চারা গাছ দেবো, যে এটাও একটা মানুষ হবে এবং সমাজের পক্ষে ভালো হবে। কোন ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করছে? অর্থটা সুপার স্পেশালিটি। আচ্ছা, আপনিও তো রক্তদান করলেন, কেমন লাগছে কি বলবেন? রক্ত দিয়ে খুব সুন্দর লাগছে, হালকা লাগছে। থ্যালাসেমিয়া বা সবচেয়ে বেশি হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, হঠাৎ যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, রক্ত দরকার হচ্ছে, সেই জন্য বেশি দরকার। 100 জনকে দিচ্ছে, 100 জন শ্রমিকই দিচ্ছে।